আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 3rd অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন। এই অধ্যায়ে আমাদের যে সমস্ত টপিকগুলো পড়া লাগবে সবগুলো টপিক আমরা এখানে দেখাচ্ছি। আমাদের এই অধ্যায় জুড়ে মোট 6টা টপিক আছে। টপিক নাম্বার 1 হচ্ছে মোল, 2 নাম্বার টপিক হচ্ছে আমাদের আয়তন ভিত্তিক গণনা, 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রা, 4 নাম্বার হচ্ছে ট্রাইটেশন, 5 নাম্বার হচ্ছে জারণ বিজারণ এবং 6 নাম্বার হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র। এখন তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, এইচএসসি 25 ব্যাচের শর্ট সিলেবাসে দেখা যাবে যে এই আয়তন ভিত্তিক গণনা আর বিয়ার-ল্যাম্বার্ট সূত্র এই দুইটা টপিক মেবি নাই, যদি আমি ভুল না করে থাকি। কিন্তু আমাদের এই লেকচারে আমরা সবগুলো টপিককে কাভার করব। মোট 6টা টপিক আছে, 6টা টপিকে আমরা পড়ব। কেন করব? তার কারণ হচ্ছে এই দুইটা টপিক তোমাদের এইচএসসিতে নাই। সো এইচএসসিতে এখান থেকে কোশ্চেন আসবে না। কিন্তু তোমাকে তো অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে। ওই অ্যাডমিশন পরীক্ষায় দেখা যাচ্ছে এই সমস্ত টপিক থেকে অনেক সময় কোশ্চেন আসে। বিগত 21, 22, 23 3 বছরের কোশ্চেন তুমি যদি দেখো তাহলে দেখবা ওদেরও শর্ট সিলেবাস ছিল। এইচএসসি 21, 22, 23 এবং ওদেরও শর্ট সিলেবাস ছিল এবং ওদেরও দেখা যাচ্ছে কি যে কিছু সময় শর্ট সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন করছে। সো সেফ জোন হচ্ছে সব পড়ে রাখা। ইন্টারমিডিয়েটে তোমার যতটুকু লাগবে তুমি ততটুকু পড়ে তুমি ইন্টার পরীক্ষা দিতে যাও এবং অ্যাডমিশনে গিয়ে তোমার যতটুকু লাগবে তুমি অ্যাডমিশনে গিয়ে ততটুকু পড়ো। বাট এই জিনিসটা যেন তোমার থাকে যে সব টপিকই তোমার ইন্টারমিডিয়েটে পড়া আছে, নতুন করে যেন কোনো টপিক অ্যাডমিশনে গিয়ে পড়া না লাগে। সো এখন থেকেই সবগুলো টপিক পড়ে রাখা ভালো। তোমার ইন্টারমিডিয়েটে যেইগুলো লাগবে সেগুলোর উপরে বেশি জোর দিলা, বাকি যেগুলো লাগতেছে না সেগুলো জাস্ট একটু দেখে রাখলা, এখন পরবর্তীতে অ্যাডমিশন টাইমে গিয়ে ওইগুলা ভালো মতো পড়লা। আচ্ছা, তো আমাদের আজকে ফার্স্ট টপিক আমরা শুরু করতেছি মোল থেকে। মোল। তো মোল কি এটা বোঝার জন্য আমাদের বইয়ে সাধারণত 2টা সংজ্ঞা আছে। ঠিক আছে? সংজ্ঞা থেকে মোল আসলে খুব ভালো মতো বোঝা যায় না। তারপরেও আমরা আমাদের যে 2টা সংজ্ঞা আছে সেই 2টা সংজ্ঞা আমরা এক এক করে লিখব এবং সেই সংজ্ঞা থেকে আমরা মোল কি সেটা একটু বোঝার চেষ্টা করব। ওকে? তো আমাদের 1 নাম্বার যেই সংজ্ঞা সেটা আমরা একটু আগে ফার্স্টে লিখতেছি। আমাদের 1 নম্বর সংজ্ঞা বলতেছে মোলের যে কোনো পদার্থের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন থাকা। অর্থাৎ কোনো পদার্থের ভিতরে যদি 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলি 1 মোল। এখন এই সংখ্যা থেকে মোলটা বোঝা বেশ কষ্টসাধ্য। এই কারণে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো তো এই এক্সাম্পল থেকে তুমি মোলটা ঠিক মতো বুঝতে পারো কিনা। এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 1 হালি কলা, 1 হালি কলা মানে কতটি কলা? যদি তোমার কাছে কোশ্চেন করি তুমি আমাকে বলবা ভাইয়া 1 হালি কলা মানে হচ্ছে 4টি কলা। ঠিক আছে, ভালো কথা। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 1 ডজন কলা, তাহলে তুমি বলবা কতটি কলা? 1 ডজন কলা মানে হচ্ছে 12টি কলা। সিমিলারলি আমি যদি তোমার কাছে বলি 1 মোল কলা, তার মানে দাঁড়াবে 1 মোল কলা মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি কলা। অর্থাৎ এখানে আমাদের বোঝার বিষয় যেটা সেটা হচ্ছে হালি যেরকম রিপ্রেজেন্ট করতেছে 4 কে, হালি মানে হচ্ছে 4, ডজন যেরকম রিপ্রেজেন্ট করতেছে 12 কে, অর্থাৎ ডজন মানে হচ্ছে 12। সিমিলারলি মোল রিপ্রেজেন্ট করে একটা সংখ্যাকে, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10⁻23। তার মানে আমি কি বুঝলাম? মোল হচ্ছে জাস্ট একটা নাম্বার, সেই নাম্বারটা কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল মানে হচ্ছে সেখানে 6.023 ইন্টু 10⁻23 এতটি যে কোনো সংখ্যক অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি থাকবে। অর্থাৎ মোল আর কিছুই না, একটা নাম্বার। নাম্বারটা কত? 6.023 ইন্টু 10⁻23।
আচ্ছা, এখন তুমি যদি বুঝে থাকো যে হালি মানে 4, ডজন মানে 12, সিমিলারলি মোল মানে হচ্ছে একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে 6.0023 ইন্টু 10^23। এখন এই সংখ্যাটা আসলে অনেক বড় একটা সংখ্যা। তো আমি আমার কিউরিওসিটি থেকে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে এই সংখ্যাটা আসলে কত বড় সংখ্যা, যদি আমি হিসাব করে গণনা করতে চাই তাহলে আমার কত বছর টাইম লাগতে পারে। তো তোমাদের যদি কারোর কিউরিওসিটি থাকে তোমরা হচ্ছে আল রাজিক এই ফেসবুক আইডিতে গিয়ে দেখতে পারো। ওখানে আমি এই মোল অর্থাৎ 6.023 ইন্টু 10^23 এই সংখ্যাটা আসলে যে কত বড় সংখ্যা, আমাদেরকে গণনা করতে কত বছর লাগবে সেটা আমি ওখানে একটু হিসাব করে দেখাইছিলাম। আচ্ছা, এখন আমি মোল মানে কি বুঝলাম, এক মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23। ওকে, এখন আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, কোশ্চেনটা হচ্ছে যে 3 ইন্টু 10^23, ধরো তোমার কাছে 3 ইন্টু 10^23 এতটি অক্সিজেন অণু আছে তোমার কাছে। আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম যে এই এতটি অক্সিজেন অণু সমান সমান কত মোল। এটা জাস্ট একটা কোশ্চেন তোমার কাছে আমি জিজ্ঞেস করলাম, ওকে? তো তুমি কি বলবা? তুমি বলবা কি যে ভাইয়া এটা যদি সলিউশন আপনি করেন বা সলিউশন যদি আমরা শুরু করি, তাহলে আমরা এটা এইভাবে সলিউশন করতে পারি যে আমরা জানি কি, আমাদের জানা ডাটা হচ্ছে যে এক মোল মানে হচ্ছে, এক মোল O2 মানে হচ্ছে সেখানে 6.023 ইন্টু 10^23 এতটি O2 আছে। এক মোল O2 মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23 এতটি O2। কারণ আমরা একটু আগে দেখছি এক মোল মানে কত, 6.023 ইন্টু 10^23। এখন এটা যে কোনো কিছু হইতে পারে, কলা হইতে পারে, অক্সিজেন অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, আয়ন হইতে পারে, ইলেকট্রন হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখন আমি তোমার কাছে জানতে চাইছি কি মোল কত, তাই না? তার মানে তোমাকে এখন এই মোলটাকে সমীকরণের এই পাশে নিয়ে যাইতে হবে না যদি সলিউশন করা লাগে। তো তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে এটাকে ঘুরিয়ে আমরা এভাবে লিখতে পারি যে 6.023 ইন্টু 10^23 এতটি O2 সমান সমান 1 মোল O2। এখন আমি তোমাকে কতর ভিতরে জানতে চাইছিলাম, আমি তোমাকে জানতে চাইছিলাম 3 ইন্টু 10^23। তো বের করে ফেলো, 3 ইন্টু 10^23 এতটি O2 মানে হচ্ছে 3 ইন্টু 10^23 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10^23 এত মোল O2। এখন ভাইয়া তুমি যদি এটা সলভ করো ক্যালকুলেটরে, তাহলে তুমি এখান থেকে একটা অ্যান্সার পাবা। বাট আমার এই কোশ্চেনটা তোমাকে সলভ করানোর উদ্দেশ্য এটা ছিল না যে তুমি জাস্ট নর্মালি ম্যাথটা সলভ করো। আমি চাইছি যে তুমি একটা কোশ্চেন সলভ করো এবং সেখান থেকে একটা সূত্র ডেভেলপ করো, ঠিক আছে? সূত্রটা কি? মনে করো তোমার কাছে যে কেউ, যদি তোমার কাছে যে কেউ কোনো একটা সংখ্যা দিয়ে তোমাকে বলে যে সংখ্যা থেকে মোল বের করো, সংখ্যা থেকে মোল বের করো, তখন তুমি কি করবা দেখো। তুমি আমাদের এই অ্যান্সারটার দিকে তাকাও। অ্যান্সারের উপরের অংশে আছে 3 ইন্টু 10^23, অর্থাৎ এই 3 ইন্টু 10^23 এটা কই ছিল বলো তো? এটা আমাদের এই প্রশ্নে দেওয়া ডাটা না, এটা আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল যে 3 ইন্টু 10^23, তাই না? তার মানে প্রশ্নে যেই দেওয়া ডাটা সেটাকে যদি আমি n হিসাবে কল্পনা করি বা n হিসাবে ধরি এবং সেটাকে যদি আমি ভাগ করে দিই যে 6.023 ইন্টু 10^23, অর্থাৎ এই সংখ্যাটাকে বলি হচ্ছে আমরা অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা প্রকাশ করি এন এ দ্বারা, অর্থাৎ এন কে যদি আমরা এন এ দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে মোল। তাহলে এখন থেকে আমাদের কাছে যদি যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি বলে সেই সংখ্যা থেকে মোল বের করতে, তাহলে আমরা এন ভাগ এন এ এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। সংখ্যা থেকে মোল, যে কোনো সংখ্যা দিয়ে তোমাকে মোল বের করতে বললেই তুমি এন ভাগ এন এ করে দিবা, করে দিলে আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাব আমরা। যেখানে আমাদের এন কি রিপ্রেজেন্ট করতেছে, এন হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া মান, আমাদের এইটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া মান। আর এন এ মানে কত? এন এ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10^23, অর্থাৎ n ভাগ n এ করলেই তুমি যে কোনো সংখ্যা থেকে এখন তুমি মোল বের করতে পারবা।
এখন আসো আমাদের মোলের ২ নাম্বার যে সংজ্ঞা সেটা থেকে আমরা একটু মোল কি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ২ নাম্বার সংজ্ঞাটা হচ্ছে মোলের যে এরকম ছিল যে যে কোনো পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি ১ মোল বা সেটি ১ মোলের সমান। যাই বলি না কেন সেটি 1 মোল এর সমান। অর্থাৎ কোনো পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে ১ মোলের সমান। আমি জানি তুমি এই সংজ্ঞা থেকে কিছুই বোঝো নাই। এখন আমরা একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পল থেকে আশা করি আমরা এই মূল বিষয়টা কি বা এই সংজ্ঞা দিয়ে আমাদেরকে কি বোঝাইতে চাইছে সেটা আশা করি বুঝতে পারবো। তো সেটা বোঝার জন্য আমি আগে একটা ৪টা ছক কাটতেছি, ঠিক আছে? ছকের প্রথমটা হচ্ছে যে কোনো পদার্থ। আচ্ছা, তারপরে হচ্ছে আণবিক ভর অথবা পারমাণবিক ভর। দেন তারপরে হচ্ছে গ্রামে প্রকাশ। তারপরেরটা হচ্ছে ফলাফল। এখন যে কোনো পদার্থ হিসাবে ধরো আমি নিলাম অক্সিজেন অণু O2। তাহলে অক্সিজেন যেহেতু একটা অণু, অণুর কি থাকে? আণবিক ভর। আণবিক ভরটা কার হয় ভাইয়া? আণবিক ভরটা হয় হচ্ছে অণুর। আচ্ছা, আর পারমাণবিক ভরটা কার হয়? পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ক্ষেত্রে, পরমাণু। আমাদের অক্সিজেন যেহেতু অণু তাহলে অণুর থাকবে আণবিক ভর। অক্সিজেন অণুর আণবিক ভর হচ্ছে 32। এবার আমাকে এটাকে গ্রামে প্রকাশ করতে হবে। তো করলাম 32 গ্রাম। তো গ্রামে যখন প্রকাশ করে ফেলছি তখন সেটা কি হয়ে গেছে? সেটা ১ মোলের সমান হয়ে গেছে। তার মানে আমি ফলাফল হিসেবে লিখতে পারি যে 1 মোল O2 মানে হচ্ছে 32 গ্রাম O2। ওকে? এখন অক্সিজেন বাদে ধরো আমি অন্য আরেকটা পরমাণু নিলাম, পরমাণু না, ধরো নাইট্রোজেন অণু নিলাম N2। তাহলে এই যে যেকোনো পদার্থ হিসাবে আমি নাইট্রোজেন নিলাম, এই নাইট্রোজেনের আণবিক ভর কত ভাইয়া? 28। এবার এটাকে কি করতে হবে? গ্রামে প্রকাশ করতে হবে। করলাম গ্রামে প্রকাশ। করলে যেই ফলাফল পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ১ মোলের সমান। ১ মোল N2 মানে হচ্ছে 28 গ্রাম N2। অর্থাৎ জিনিসটা হচ্ছে আমি যে কোনো পদার্থই নিই না কেন, অক্সিজেন হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, অন্য যে কোনো পদার্থ, তার আণবিক ভর অথবা পারমাণবিক ভর যদি আমি বের করতে পারি এবং তার সাথে যদি আমি একটা গ্রাম লাগাই দিই, তাহলে সেটা কার সমান হয়ে যায়? সেটা হচ্ছে ১ মোলের সমান হয়ে যায়। মেইন কথা হচ্ছে আমাদের এই সংজ্ঞার ছিল এইটা। তো যেহেতু ২ টা অণু নিয়ে করছি, সো ৩ নাম্বার আমি আরেকটা চলো পরমাণু নিয়ে করি। ধরো কার্বন নিয়ে করলাম। কার্বন যেহেতু একটা পরমাণু, কার্বনের থাকবে পারমাণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে ১২। এই ১২ কে আমাকে কিসে প্রকাশ করতে হবে? গ্রামে প্রকাশ করতে হবে। করলাম গ্রামে প্রকাশ। তাহলে ফলাফল হিসেবে যেটা পাচ্ছি সেটা কার সমান হবে? ১ মোল কার্বন মানে হচ্ছে ১২ গ্রাম কার্বন। আশা করি ব্যাপারটা বুঝছো। যে যেকোনো আমি পদার্থ নিই না কেন সেটা হইতে পারে অণু, হইতে পারে সেটা পরমাণু। যদি অণু হয় তাহলে তার আণবিক ভর হবে, আর যদি পরমাণু হয় তাহলে তার পারমাণবিক ভর হবে। তাকে আমরা কি করব? গ্রামে প্রকাশ করব। গ্রামে প্রকাশ করলে আমরা যে সংখ্যাটা পাবো, যেমন অক্সিজেনের ক্ষেত্রে পাইছি ৩২ গ্রাম, নাইট্রোজেনের ক্ষেত্রে পাইছি ২৮ গ্রাম এবং কার্বনের ক্ষেত্রে পাইছি 12 গ্রাম। যে সংখ্যাটা পাইছি সেটা কার সমান হবে? ১ মোলের সমান হবে। এই যে সেটা ফলাফল হিসেবে আমরা এখানে দেখাচ্ছি। ওকে? আশা করি ব্যাপারটা বুঝছো। এখন আমরা চলো আবার আরেকটা কোশ্চেন সলভ করব এখান থেকে। আসলে আমাদের কোশ্চেন সলভ করাটা মেইন উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সূত্র দাঁড় করানো। কিরকম সূত্র? যে সূত্রতে আমাকে যদি কখনো ভর দেওয়া থাকে, ভর দেওয়া থাকলে সেখান থেকে আমরা ডিরেক্ট মোল বের করে ফেলতে পারবো। তো আচ্ছা, আগে আমরা একটু সূত্রটা মানে ম্যাথটা একটু দেখি। দেখলে আশা করি বাকি ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের কোশ্চেনটা আছে, ধরো তোমার কাছে আমি জিজ্ঞেস করলাম যে 5 গ্রাম O2 সমান সমান কত মোল? এটা আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম। তো এখন তুমি যদি এটা সলিউশন করতে যাও তো তুমি বলবা কি যে ভাইয়া আপনি এভাবে সলিউশন করেন যে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমরা জানি আপনি যেহেতু অক্সিজেনের কথা বলছেন, তার মানে অক্সিজেন হচ্ছে যেকোনো পদার্থ হিসাবে এখন আমার কাছে আছে অক্সিজেন। তাহলে অক্সিজেন যেহেতু O2 আকারে আছে, তার মানে অক্সিজেন অণু, অণুর লাগবে আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে ৩২। এখন ৩২ কে আমি কিসে প্রকাশ করব? গ্রামে প্রকাশ করব। করলে আমি সেটা কার সমান হবে? ১ মোলের সমান হবে। তার মানে আমি এক কথায় লিখতে পারি যে আমরা জানি ১ মোল O2 মানে হচ্ছে 32 গ্রাম O2। ওকে। এখন আমি তোমার কাছে তো জানতে চাইছি মোল।
তার মানে এই মোলকে এখন সমীকরণের আমাকে ডান পাশে নিয়ে যাইতে হবে না? যদি নিয়ে যাই তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে 32 গ্রাম O2 মানে হচ্ছে আমাদের 1 মোল O2। এখন ভাই আপনি কতর ভিতরে জানতে চাইছেন? আপনি জানতে চাইছেন হচ্ছে 5 গ্রামের ভিতরে। তাহলে আমাদেরকে এখানে জানতে চাইছে হচ্ছে 5 গ্রামের ভিতরে। আচ্ছা, তার মানে হচ্ছে 5 গ্রাম O2 মানে হচ্ছে 5/32 এত মোল O2। তুমি যদি এখন 5 কে 32 দিয়ে ভাগ করো তাহলে তুমি এখানে আরেকটা অ্যান্সার পাবা। বাট আমার মেইন কথা হচ্ছে আমাদের এই ম্যাথটা সলভ করা আসলে মেইন উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে একটা সূত্র দাঁড় করানো। আচ্ছা, কি সূত্র? দেখো, যদি তোমার কাছে কখনো কোন একটা ভর দেওয়া থাকে, কোন একটা ভর দিয়ে তোমার যদি সেখান থেকে বলে যে এই ভর থেকে তুমি বের করো মোল, তাহলে তুমি কিভাবে করবা? তুমি আমাদের এই অ্যান্সারটার দিকে তাকাও। উপরে ছিল 5, নিচে কি করছি 32। 5টা কি ভাইয়া? 5 কিন্তু আমাদের প্রশ্নে বলা মান। এখন প্রশ্নে বলা মান কিসে প্রকাশ করছে? 5 গ্রাম, তার মানে একটা হচ্ছে ভর। এই 5 গ্রামকে এই ভরকে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, ডিভাইডেড বাই 32। 32 কি ভাইয়া? 32 কিন্তু অক্সিজেনের আণবিক ভর। যদি আমরা এখানে কার্বন নিয়ে করতাম তাহলে ভাগ করতাম কত দিয়ে? 12 দিয়ে। এখানে 12 দিয়ে ভাগ করতাম। যদি নাইট্রোজেন নিতাম তাহলে নাইট্রোজেনকে কত দিয়ে ভাগ করতাম? এখানে আমি 28 হিসাবে ভাগ করতাম। নাইট্রোজেনের জন্য 28, নাইট্রোজেনের জন্য হচ্ছে 28, আর কার্বনের জন্য হচ্ছে 12। যদি আমি কার্বন নিয়ে কাজ করতাম তাহলে আমি এখানে ভাগ করতাম 12 দিয়ে। যদি আমরা এখানে নাইট্রোজেন নিয়ে কাজ করতাম তাহলে ভাগ করতাম 28 দিয়ে। যেহেতু আমরা অক্সিজেন নিয়ে কাজ করতেছি, সো আমরা এখানে ভাগ করব কত দিয়ে? 32 দিয়ে, বা এখানে 32 দিয়ে আমরা ভাগ করছি। তার মানে এই নিচে যে 32, 28, 12 এগুলো কি? এগুলো কিন্তু মোলার ভর। মোলার ভরকে কিন্তু আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। তার মানে তোমার কাছে যদি কখনো ভর থেকে মোল জানতে চাই, তাহলে তুমি কি করবা? প্রশ্নে তোমাকে যেই মানটা বলে দিবে সেই মানটাকে তুমি ভাগ করে দিবা মোলার ভর দ্বারা। অর্থাৎ অণু হইলে আণবিক ভর, পরমাণু হইলে পারমাণবিক ভর। এই এম আমাকে দুইটা জিনিস রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে আণবিক ভর, আর একটা হচ্ছে পারমাণবিক ভর। অণু হইলে তার থাকবে আণবিক ভর, আর যদি পরমাণু হয় তাহলে তার থাকবে পারমাণবিক ভর। অর্থাৎ আমাকে যদি এখন থেকে ভর দিয়ে সেখান থেকে মোল বের করতে বলে, তাহলে আমরা n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম এই সূত্র ইউজ করলেই আমরা যে কোনো ভর থেকে মোল বের করতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা 3 নাম্বার টপিকে, আমাদের মোলের মোলার আয়তন। মোলার আয়তন সাধারণত দুই ভাবে বের করা যায়, বা মোলার আয়তন টপিকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে এসটিপিতে, আর একটা হচ্ছে এসএটিপিতে। তো ফার্স্ট আমরা একটু এসটিপিতে কি সেটা একটু দেখি। দেখো, এসটিপি যে আমি লিখলাম, এসটিপির একটা ফুল ফর্ম আছে। ফুল ফর্মটা হচ্ছে এস থেকে স্ট্যান্ডার্ড, টি দিয়ে হচ্ছে টেম্পারেচার, তোমরা অনেকে জানো। তারপর আমি একটু লিখতেছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড পি দিয়ে হচ্ছে আমাদের প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, এটাকে যদি আমরা একটু বাংলায় প্রকাশ করি তাহলে আসে এরকম যে আদর্শ আদর্শ তাপমাত্রা এবং চাপ। আদর্শ তাপমাত্রা এবং চাপ। এই যে এসটিপি, আদর্শ তাপমাত্রা চাপ বাদেও তাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং চাপ। প্রমাণ তাপমাত্রা এবং চাপ। অর্থাৎ এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটাকে বাংলা করলে দেয় আদর্শ তাপমাত্রা এবং চাপ। এর আরো একটা নাম আছে, সেটাকে বলি আমরা প্রমাণ তাপমাত্রা ও চাপ। এসটিপিতে এসটিপিতে আমাদের যে কোনো গ্যাসের তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের প্রেশারটা হবে 1 atm। ঠিক আছে, যদি দেখবা বিভিন্ন রকম ম্যাথে আমাদেরকে শুধু জাস্ট কন্ডিশনটা বলে দিবে যে এসটিপি, আমাদেরকে বলে দিবে না যে টেম্পারেচার কত, প্রেশার কত। তো আমরা যদি দেখি কোথাও এসটিপি লেখা আছে, ঠিক আছে, বা এসটিপি যদি লেখা নাও থাকে, যদি আমাদেরকে লিখে দেওয়া থাকে যে আদর্শ তাপমাত্রা এবং চাপ বা প্রমাণ তাপমাত্রা এবং চাপ, তাহলে কিন্তু আমরা ওখানে বুঝে নিব যে আমাদের টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেশার আছে হচ্ছে 1 atm। আচ্ছা, আচ্ছা, এখন আসো আমরা এই এসটিপিতে গ্যাসের মোল সম্পর্কে কি বলা হয়েছে বা মোলার আয়তনটা কি। এসটিপিতে বলা হচ্ছে যে এসটিপিতে
1 মোল বা 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, মানে তুমি যেই গ্যাসই নাও না কেন, যে কোনো গ্যাসের আয়তন, আয়তনটা হবে 22.4 লিটার। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে মনে করো আমি অক্সিজেন গ্যাস নিলাম, যেহেতু অক্সিজেন নিয়ে কাজ করতেছি, তার মানে হচ্ছে 1 মোল যে কোনো গ্যাস হিসাবে আমি অক্সিজেন যদি নিই, তাহলে এর আয়তনটা কত হবে ভাইয়া? 22.4 লিটার। ওকে। আচ্ছা, 1 মোল অক্সিজেন গ্যাসের জায়গায় ধরো আমি অন্য একটা গ্যাস নিলাম, নাইট্রোজেন নিলাম, তাহলে এর আয়তনটাও কত হবে ভাইয়া? 22.4 লিটার। আচ্ছা, 1 মোল অক্সিজেন নিলাম, নাইট্রোজেন নিলাম, এবার যদি আমরা হাইড্রোজেন গ্যাস নিই, তাহলে এর আয়তনও কত হবে? 22.4 লিটার। অর্থাৎ আয়তনটা সেম। 1 মোল হইলেই তার আয়তন সেম। 1 মোলের জন্য আয়তন কত? 22.4 লিটার। এটা যে কোনো গ্যাস হইতে পারে, ঠিক আছে? এখানে এখানে আমরা অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন তিনটা গ্যাস নিয়ে করছি। অন্যান্য যে কোনো গ্যাস হইতে পারে, বাট শর্ত কি? 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। আচ্ছা, এবার এটা যদি আমরা বুঝে থাকি, আমরা আবার একটা কোশ্চেন সলভ করব। আশা করি তুমি বুঝে গেছো যে আসলে কোশ্চেন সলভ করা আমাদের মেইন উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটা সূত্র দাঁড় করানো। আচ্ছা, তো কোশ্চেনটা আমরা একটু লিখি। কোশ্চেনটা হচ্ছে, মনে করো তোমার কাছে আমি জিজ্ঞেস করলাম যে 10 লিটার O2 সমান সমান কত মোল? কত মোল? এটা আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম, এটা বের করো। তো তুমি এটা কেমনে সলভ করবা? তুমি বলবা কি যে ভাইয়া, আমরা জানি, সলিউশনে আসি। সলিউশনে আমরা জানি, কি জানি? আমরা জানি অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে বলছেন তো, তার মানে 1 মোল অক্সিজেন মানে তার আয়তনটা হবে 22.4 লিটার। ওকে, ভালো কথা, এটা আমাদের জানা ডাটা। এখন আপনি যেহেতু বের করতে বলছেন মোল, সো আমাদেরকে এই মোলটাকে সমীকরণের ডান পাশে নিয়ে যাইতে হবে। তো নিয়ে যদি যাই, তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে 22.4 লিটার O2 সমান সমান 1 মোল O2। আচ্ছা, এখন আপনি আমাদের কতর ভিতরে জানতে চাইছেন? আপনি জানতে চাইছেন আমাদেরকে 10 লিটারের ভিতরে কত মোল আছে, বা 10 লিটারে কত মোল। সো 10 লিটার O2 সমান সমান হবে 10 ডিভাইডেড বাই 22.4, এত মোল O2। সিমিলারলি ভাইয়া, তুমি যদি এই 10কে 22.4 দিয়ে ভাগ করো, তুমি আবার একটা অ্যান্সার পাবো। বাট আমাদের এই অ্যান্সারটা বের করা মেইন উদ্দেশ্য ছিল না। আমরা এখান থেকে একটা সূত্র দাঁড় করাবো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, মনে করো তোমাদেরকে কেউ এসটিপিতে আয়তন দিয়ে দিছে, যে কোনো একটা আয়তন তোমার দিছে। এসটিপিতে আয়তন দিয়ে তোমাকে বলছে সেখান থেকে তুমি কি বের করো? মোল বের করো। তাহলে তুমি কেমনে বের করবা? এসটিপিতে একটা আয়তন দিয়ে তোমাকে মোল বের করতে যদি বলে, তাহলে তুমি কেমনে বের করবা? তুমি আমাদের অ্যান্সারটার দিকে তাকাও। অ্যান্সারে 10 লিখছি আমরা উপরে, আর নিচে তারে ভাগ করে দিছি 22.4 দিয়ে। এই 10টা আসলে কি? 10টা আমাদের কিন্তু প্রশ্নে বলা মান। এটা কি আমাদের কিন্তু দেওয়া ছিল। তার মানে প্রশ্নে একটা আয়তন আমাদেরকে দেওয়া থাকবে। যেহেতু আয়তন দেওয়া থাকবে, সেই আয়তনকে আমি ভি দিয়ে প্রকাশ করলাম, এবং সেটা কোন এককে হইতে হবে? লিটার এককে। ভালো কথা। এবং সেটাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে? 22.4 দিয়ে। প্রত্যেক ক্ষেত্রে যে আয়তন আমাকে প্রশ্নে দেওয়া থাকবে, সেই আয়তনকে আমি যদি 22.4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো ভাইয়া? আমি পেয়ে যাবো হচ্ছে মোল। আশা করি ব্যাপারটা বুঝছো। তার মানে এখানে আমাদেরকে ভি লিটার কি রিপ্রেজেন্ট করতেছে? লিটার আমি ছোট্ট করে লিখছি, কারণ কি আমাদের এককটা জানে ভুল না যায়। হ্যাঁ, ছোট করে আমি পাশে লিখে রাখছি লিটার। এটা আমাদেরকে ভিটা কি রিপ্রেজেন্ট করতেছে? ভি রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের একটা আয়তন, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, বা আমাদের প্রশ্নে দেওয়া মান। প্রশ্নে দেওয়া মানকে আমি ভাগ করে দিব 22.4 দিয়ে। তাহলে আমি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন দেওয়া থাকলে সেখান থেকে মোল বের করতে পারবো। আচ্ছা, এবার আসো এসএটিপিতে। আমরা যদি এসএটিপির ক্ষেত্রে চিন্তা করি, এসএটিপি, তাহলে এসটিপির যেহেতু একটা ফুল ফর্ম আছে, সেরকম এসএটিপি এরও একটা কি পূর্ণরূপ আছে। এসএটিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু অনেক সময় কয়ে আসে, বুঝছো? ক নাম্বারের। স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে, এটাকে যদি আমরা বাংলা করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কক্ষ তাপমাত্রা, বাংলায় এটাকে বলে কক্ষ তাপমাত্রা এবং চাপ। এসএটিপি মানে হচ্ছে কক্ষ তাপমাত্রা এবং চাপ, বা ও চাপ।
আচ্ছা, এই এসএটিপিতে একটা টেম্পারেচার আছে, যেহেতু বলতেছে টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তার মানে আমাদের টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের যে প্রেশারটা হচ্ছে 1 atm। আমাদের আগেও কিন্তু প্রেশার 1 atm ছিল, বাট টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু মাথায় রেখো, অনেক সময় কিন্তু এগুলা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে, বুঝছো? আমাদেরকে জাস্ট বলে দিবে এসএটিপি তে আয়তন বের করো, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে টেম্পারেচার 25 ডিগ্রি, প্রেশার মানে 1 atm, এগুলো কিন্তু লিখে দেওয়া থাকবে না। বা এসএটিপি না লিখে দিয়ে ওখানে কিন্তু এরকমও বলে দিতে পারতো যে কক্ষ তাপমাত্রা এবং চাপ। আচ্ছা, কক্ষ তাপমাত্রা এবং চাপ কেন বলা হয় এটাকে আমি একটু লজিক্যালি বুঝাই তোমাকে। দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা এই টেম্পারেচারটা কাইন্ড অফ তুমি আমি যেই রুমে থাকি, ঠিক আছে, বসবাস করি বা আমরা যে রুমে থাকি, সেই রুমের টেম্পারেচারের কাছাকাছি না। আমরা যে সমস্ত রুমে থাকি সেই সমস্ত রুমের তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি, কখনো 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 28, কখনো কখনো 30, 35, বা মোরাললেস 25 ডিগ্রির কাছাকাছি থাকে কিনা। আমাদের টেম্পারেচারটা কিন্তু রুমের যে টেম্পারেচার সেটা কিন্তু 25 ডিগ্রির কাছাকাছি থাকে। যেহেতু আমাদের টেম্পারেচার রুমের 25 ডিগ্রির কাছাকাছি থাকে, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা। রুম টেম্পারেচার বলি বা কক্ষ তাপমাত্রা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা পড়লাম এসএটিপি, এই এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন সম্পর্কে কি বলতেছে? এসএটিপিতে বলতেছে এসএটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন হবে 24.78 লিটার। ওটাকে আমি একবারে 8 লিটারই ধরলাম। যে কোনো গ্যাসের আয়তন হবে 24.8 লিটার। তো এখন আমি যদি 1 মোল যে কোনো গ্যাস হিসাবে আমি যদি অক্সিজেন গ্যাস নিই, তাহলে এর আয়তনটা কত হবে? 24.8 লিটার। ঠিক আছে? এখন অক্সিজেন গ্যাসের জায়গায় যদি আমি অন্য কোনো গ্যাস নিই, তার আয়তনও কত হবে? 24.8 লিটার। এখন নাইট্রোজেনের জায়গায় যদি আমি ধরো অন্য কোনো গ্যাস হিসাবে কি নিব, ক্লোরিন গ্যাস যদি নিই, তাহলে তার আয়তনও হবে কত? 24.8 লিটার। অর্থাৎ আমাদের কোন গ্যাস সেটা দেখার বিষয় না, আমাদের হচ্ছে 1 মোলের আয়তনটা হবে 24.8 লিটার। কখন? যখন সেটা আমাদের বলে দিবে যে এসএটিপিতে। ওকে। আচ্ছা, চলো তাহলে এখন আমরা আর একটা ম্যাথ সলভ করি, সেখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাবো। আমাদের তার আগে কোশ্চেনটা আমরা একটু লিখি। কোশ্চেনটা হচ্ছে, ধরো আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম যে 5 লিটার N2 সমান সমান কত মোল? অবশ্যই কিন্তু এটা এসএটিপিতে, হ্যাঁ, এসএটিপিতে জিজ্ঞেস করছি তোমার কাছে, যেহেতু আমরা এসএটিপি নিয়ে পড়াশোনা করতেছি। সো এসএটিপিতে 5 লিটার N2 মানে হচ্ছে কত মোল? এখন তুমি বলবা যে ভাইয়া, এটা যদি আমি সলিউশন করি, তাহলে আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 24.8 লিটার। যেহেতু আপনি N2-র কথা বলছেন, তাহলে 1 মোল N2 মানে হবে 24.8 লিটার, এটা আমরা জানি। এখন যেহেতু আপনি বের করতে বলছেন কত মোল, তার মানে এই মোলটাকে সমীকরণের ডান পাশে নিয়ে যাইতে হবে। যদি নিয়ে যাই, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 24.8 লিটার ইনটু সমান সমান হবে 1 মোল ইনটু, এখন আমি তোমাকে কতর ভিতরে জানতে চাইছি? 5 লিটারের ভিতরে। তোমার কাছে জানতে চাইছি হচ্ছে 5 লিটারে। আচ্ছা, মানে 5 লিটার ইনটু মানে হচ্ছে 5/24.8 এত মোল ইনটু। এখন তুমি যদি 5কে 24.8 দিয়ে ভাগ করো, তুমি আবার একটা অ্যান্সার পাবা। বাট ওই অ্যান্সার আমাদের বের করার মেইন উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সূত্র দাঁড় করানো। কোন সূত্র? সূত্রটা হচ্ছে, তোমাকে যদি কেউ এস এ টিপিতে এসএটিপিতে আয়তন দিয়ে যদি তোমাকে মোল বের করতে বলে, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? সূত্রটা হবে কি দেখো তো, তুমি কিন্তু এতক্ষণে বুঝে গেছো। প্রত্যেকবার আমরা উপরে প্রশ্নে বলা মানটাকে বসাচ্ছি। তা আমাদের যেহেতু উপরে একটা আয়তন দেওয়া আছে, আয়তনকে আমরা বলতেছি ভি। এই যে তুমি অ্যান্সারের দিকে তাকাও, অ্যান্সারে 5/24.8 করছি আমরা, তার মানে উপরের 5টা হচ্ছে কিন্তু প্রশ্নে বলা মান। তো প্রশ্নে বলা মানকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি এবং সেটা ছিল, আয়তন হচ্ছে লিটার এককে ছিল, ডিভাইডেড বাই
24.8, 24.8 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যে মোল সেটা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ তোমাদের প্রশ্নে যেই মানই দিক না কেন, ঠিক আছে, সেই মানটাকে লিটার এককে নিয়ে তুমি যদি 24.8 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি এসএটিপিতে মোল পেয়ে যাবা। ওকে, আশা করি তুমি এতক্ষণ এই জিনিসগুলো বুঝছো। আচ্ছা, এখন যদি বুঝে থাকো তাহলে আমরা মোট 4টা জিনিস পড়ছি, বুঝছো? একটা হচ্ছে দেখো সংখ্যা থেকে কিভাবে মোল বের করতে হয়, সেটাকে আমরা n ভাগ n এ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। nটা হবে আমাদের প্রশ্নে বলা মান ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10^23। তুমি প্রত্যেকবার একটা জিনিস কমন প্যাটার্ন তুমি লক্ষ্য করবা, উপরে আমাদের প্রশ্নে বলা মান বসাচ্ছি, নিচে ভাগ করে দিচ্ছি কোন একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে। যেহেতু সংখ্যার ক্ষেত্রে কোন কনস্ট্যান্ট নাম্বারটা কত, 6.023 ইন্টু 10^23। তুমি ভরে আসো ভাইয়া, ভরে আমরা উপরে বসাচ্ছিলাম ডাব্লু। ডাব্লুটা কি? ডাব্লু আমাদের প্রশ্নে বলা মান। এই ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে প্রশ্নে বলা মান, আমাদের প্রশ্নে এটা বলে দিবে, প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে এটা। তার মানে প্রশ্নে বলা মানটাকে ভাগ করে দিচ্ছি এখানে কত দিয়ে, এম দিয়ে। এমটা কি? আণবিক ভর অথবা পারমাণবিক ভর, বা এক কথায় এটাকে আমরা বলি হচ্ছে মোলার ভর। তুমি তার পরবর্তীতে আসো মোলার আয়তন এসটিপিতে। এসটিপি দেখো আমরা আয়তন, আমাদের প্রশ্নে যে আয়তনটা দিয়ে দিবে সেটাকে আমরা ভাগ করে দেবো 22.4 দিয়ে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। আবার তুমি এসএটিপিতে আসো, এসএটিপিতেও আয়তনকে 24.8 দিয়ে ভাগ করে দিলে আমরা এসএটিপিতে মোল কত সেটা পেয়ে যাবো। অর্থাৎ প্রত্যেকবার কমন প্যাটার্ন একই, উপরে আমাদের প্রশ্নে যে মানটা চাইবে সেই মানটা বসাইতে হবে, ডিভাইডেড বাই কোন একটা কনস্ট্যান্ট নাম্বার। সংখ্যা বললে 6.03 ইন্টু 10^23, ভর বললে মোলার ভর অর্থাৎ আণবিক ভর অথবা পারমাণবিক ভর, আর এসটিপি বললে 22.4, এসটিপি বললে 22.4, আর এসএটিপি বললে হচ্ছে 24.8। আচ্ছা, এখন আসো এই 4টা যে জিনিস শিখছি আমরা, সংখ্যা থেকে মোল, ভর থেকে মোল, এসটিপিতে এসটিপিতে আয়তন থেকে মোল, এসএটিপিতে আয়তন থেকে মোল, এই 4টা জিনিসকে কম্পারিজন করি একটু। তো কম্পারিজন করার জন্য আমি আগে ছকটা একটু বানাই নিই। আমাদের ছকটা, প্রথম ছকটা হচ্ছে সংখ্যা থেকে মোল, এটা আমরা ফার্স্টে পড়ছি। আচ্ছা, পরবর্তীতে আমরা পড়ছি হচ্ছে ভর থেকে মোল, ভর থেকে মোল। তারপরে আমরা পড়ছি আয়তন থেকে মোল, আয়তন থেকে মোল। অবশ্যই এই আয়তনটা কিসে? এই আয়তনটা হচ্ছে আমার এসটিপিতে। আচ্ছা, আর একটা আয়তন থেকে মোল আমরা পড়ছি, সেটা হচ্ছে কোন আয়তন? এসএটিপির আয়তন। আচ্ছা, সেটা ছিল আমাদের হচ্ছে এস এ টিপি এর আয়তন। আচ্ছা, আমাদের 4টা ছক শেষ। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, যে ধরো আমরা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে চিন্তা করতেছি, হ্যাঁ, মনে করো অক্সিজেন গ্যাস O2 এর ক্ষেত্রে চিন্তা করতেছি। O2, O2 এর জন্য আমরা এই 4টা মানিয়ে বের করব। O2 এর জন্য যদি 4টা মান বের করি সংখ্যা থেকে মোল, তার মানে আমরা কি শিখছি, 1 মোল O2 মানে হচ্ছে কতগুলো O2? 1 মোল O2 মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23। অর্থাৎ যাই বলুক না কেন, আমার সংখ্যা বলে দিলে সেটা 6.023 ইন্টু 10^23, মানে 1 মোল O2 মানে হচ্ছে এতটি O2। আচ্ছা, যদি ভরে হিসাব করতাম তাহলে 1 মোল O2 এর ভর কতটুকু হইতো? 1 মোল O2 এর ভর হইতো 32 গ্রাম। তার মানে 1 মোল O2 মানে হচ্ছে 32 গ্রাম O2। যদি আয়তন হিসাব করি তাহলে 1 মোল O2 মানে হচ্ছে 22.4 লিটার এসটিপিতে। আর এসএটিপিতে কত? 1 মোল O2 সমান সমান হবে 24.8 লিটার। এখন আমরা দেখো একটা জিনিস, 1 মোল O2 মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23। ওই 1 মোল O2ই আবার 32 গ্রাম যদি ভরে হিসাব করি, ওই ভরে হিসাব করা ডেটাই আবার দেখো 1 মোলে 22.4 লিটার আয়তনে, ওই আয়তনটাকে আমরা যদি আবার এসএটিপিতে নিয়ে যাই তখন সেটা হয় 24.8 লিটার। অর্থাৎ আমরা এই 4টা সমীকরণকে কম্বাইন করে একবারে কি একটা সমীকরণ আকারে লিখতে পারি না, যে 1 মোল O2 মানে হচ্ছে, যদি সংখ্যা হিসাব করি তাহলে হবে সেটা 6.023 ইন্টু 10^23 ইজ ইকুয়াল টু, যদি ভরে হিসাব করি তাহলে হবে 32 গ্রাম, যদি আয়তনে হিসাব করি এসটিপিতে তাহলে হবে 22.4, যদি আয়তনে হিসাব করি এসএটিপিতে তাহলে হবে 24.8 লিটার। এটা হবে লিটারে। ওকে, তাহলে দেখো এই 4টা যে সমীকরণ পড়লাম সেই সমীকরণ থেকে কিন্তু আমরা যে কোনো গ্যাসের ক্ষেত্রে
এই একটা লাইন কিন্তু আমরা লিখতে পারি। এটা বিভিন্ন রকম ম্যাথে আমাদেরকে হেল্প করবে। আমরা ম্যাথ করব সূত্র দিয়ে। তারপরেও থিওরিটিক্যাল নলেজটা আমাদের মাথায় থাকা দরকার। আচ্ছা, এই যে আমরা অক্সিজেনের ক্ষেত্রে বের করলাম, এটা নট নেসেসারি শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রেই হইতে হবে। আমরা কিন্তু চাইলে নাইট্রোজেনের ক্ষেত্রেও বের করতে পারতাম। অক্সিজেনের ক্ষেত্রেই যে জিনিসটা হইতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নাই। আমরা চাইলে কিন্তু এটা নাইট্রোজেনের ক্ষেত্রেও বের করতে পারতাম। যদি বের করি তাহলে দেখো জিনিসটা এরকম হইতো যে ১ মোল N2 মানে কত? ১ মোল N2 মানে হচ্ছে সংখ্যা হিসাব করলে সেটা আসে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। যদি নাইট্রোজেনের ভরে হিসাব করতাম তাহলে ১ মোল নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম। এটা কিন্তু তার আণবিক ভর। যদি আমরা আয়তনে হিসাব করতাম তাহলে আসতো 22.4 লিটার। এটা কিসে? এসটিপিতে। এটা হচ্ছে আমার এসটিপিতে। আর যদি এসএটিপিতে হিসাব করতাম তাহলে ১ মোল N2 সমান সমান আসতো 24.8 লিটার। এটা হচ্ছে আমার এসএটিপিতে। অর্থাৎ দেখো এই লাইনটা আমরা কিন্তু এখন যে কোনো কিসের ক্ষেত্রে লিখতে পারবো? যে কোনো যে কোনো গ্যাসই আমার দেওয়া থাক না কেন আমি কিন্তু এই লাইনটা এখন লিখতে পারবো। আচ্ছা, যাই হোক, আশা করি কম্পারিজনটা বুঝছো বা এদের ভিতরে তুলনাটা বুঝছো। বাট আমরা আসলে আজকে মোট কয়টা সূত্র পাইছি? ৪টা সূত্র। ৪টা সূত্র কি? n ইজ ইকুয়াল টু n ভাগ na, যেটা দিয়ে আমরা যে কোনো সংখ্যা থেকে মোল বের করতে পারবো। তারপরে শিখছি n ইজ ইকুয়াল টু w বাই m, যেখান থেকে আমরা ভর থেকে মোল বের করতে পারবো। তারপরে শিখছি v লিটার ডিভাইডেড বাই 22.4, এটা হচ্ছে আমাদের কিসে? এসটিপিতে। এসটিপিতে আয়তন বলে দেওয়া থাকলে সেখান থেকে আমরা মোল বের করতে পারবো। দেন তারপরে আমরা শিখছি ভি লিটার ডিভাইডেড বাই 24.8, এত লিটার লিটার ঠিক আছে? এটা কিসে? এটা হচ্ছে আমাদের এসএটিপিতে। এসএটিপিতে এই যে আমরা 4টা সূত্র শিখছি, এই 4টা সূত্র দিয়ে আমরা আসলে এই টপিকের উপরে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, এই যে আমাদের মোল, এই মোলের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ম্যাথগুলো আছে, সেইগুলো আমরা সলভ করব। সেটা আজকের লেকচারে না, আমরা পরবর্তী লেকচারে এই মোল সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্ত সমস্যাগুলা আমরা এই 4টা সূত্র দিয়ে সলভ করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।